হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফোকাস স্টুডিও চ্যানেল। প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমরা 26শে সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপার নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। এছাড়াও প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারের ডিটেলসে আলোচনা এবং কি বিভিন্ন রকমের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা হেডলাইনগুলি একটু পড়ে নেব। ব্যাংকে ৭৯ জন অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। এছাড়া 15 ডিসেম্বর রেলের এনটিপিসি পরীক্ষা সবাই দিতে পারবেন না, কারা দিতে পারবেন আর কারা বাতিল হলেন তা 30শে সেপ্টেম্বরের মধ্যে কিভাবে জানতে পারবো তা নিয়ে আলোচনা করব। এরপরে আসছি ইউপিএসসির 2021 সালে কবে কোন পরীক্ষা হবে। নেক্সট, রাজ্য দুগ্ধ সমবায়ে 122 জন অ্যাসিস্ট্যান্ট। নেক্সট, কেন্দ্রীয় সংস্থায় 90 জন অ্যাপেন্ডিস। রাজ্য পিএসসির লিখিত পরীক্ষা শুরু 11 অক্টোবর। এডুকেশন লোন সহ 1700 ছেলে মেয়েকে নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য। এরপরে আসে ডব্লিউবিসিএস এর প্রিলি পরীক্ষার ফল বেরোলো। এবার একটু ডিটেলসে আলোচনা করি। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেলের এনটিপিসি নিয়ে একটু আলোচনা করব। কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতে প্রায় 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেডস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে 10,628টি ও গ্র্যাজুয়েট যোগ্যতায় ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডগার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার। এরপরে 6 নম্বর পাতায় একটু যাব আমরা। কমার্শিয়াল অ্যাপেন্ডিক্স ও স্টেশন মাস্টার পদে 24,649টি শূন্যপদে জন্য গত বছর মার্চে যে দরখাস্ত নেওয়া হয়েছিল এবার প্রাথমিক পর্যায়ে তার অনলাইনে পরীক্ষা শুরু হচ্ছে 15 ডিসেম্বর থেকে। রেল রিক্রুটমেন্ট বোর্ড 21 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, রেলের এনটিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি নম্বর 01/2019 পরীক্ষা শুরু হচ্ছে 15 ডিসেম্বর থেকে। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা কবে হবে তা সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে জানাতে পারেন। রেল বোর্ড সূত্রে খবর, রেলে গ্রুপ ডি পদে শূন্যপদ ছিল 1,03,759টি। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যেমন গার্ড, অফিস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক ইত্যাদি পদে শূন্যপদ ছিল 35,208টি। স্টেনো শিক্ষক সহ আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে শূন্যপদ ছিল 1,636টি। এই 3 ক্যাটাগরিতে মোট শূন্যপদ আছে 1,40,000টি। মোট দরখাস্ত জমা পড়েছে 2,40,00,000। রেল বোর্ড সূত্রে আবারও জানা গেছে, সঠিকভাবে ফর্ম পূরণ না করার জন্য কয়েক হাজার প্রার্থী
দরখাস্ত বাতিল হয়েছে, কোন কোন প্রার্থীর দরখাস্ত বাতিল হয়েছে, আর কোন প্রার্থীর দরখাস্ত কোন প্রার্থী পরীক্ষা দিতে পারবে তা স্ট্যাটাস জানতে পারবেন 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে www.rrbonline, তাহলে অনলাইন reg.co.in। প্রথমে ওয়েবসাইটে ঢুকে CEN 0-2019 NTPC-তে গিয়ে ক্লিক করতে হবে। তারপর যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করেছেন সেই বোর্ডে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচার দিয়ে লগ ইন করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন। অর্থাৎ যাদের দরখাস্ত বাতিল হয়েছে তারাও জানতে পারবেন, আর যারা পরীক্ষা দিতে পারবেন তারাও জানতে পারবেন। এরপর সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কয়েকদিন পর পরীক্ষার তারিখ জানতে পারবেন। তখন সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কোনো প্রার্থীর কবে কোথায় অনলাইনে পরীক্ষা হবে তা অ্যাডমিট কার্ডে জানতে পারবেন। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন তা ওয়েবসাইটেই দেওয়া হবে। অন্যদিকে রেল গ্রুপ ডি পদের পরীক্ষাও কয়েকদিন পরেই শুরু হবে। খুব শীঘ্রই রেল রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। এরপর ব্যাংকে ৭৯ জন অফিসার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার পদে ৭৯ জন লোক নিচ্ছে। মোট অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারেন। মোট অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসরা কমার্স, সায়েন্স বা ইকোনমিক্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাস হলেও আবেদন করতে পারেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কোম্পানি সেক্রেটারিশিপ বা ICW এর কোর্স পাসরাও আবেদনের যোগ্য। কম্পিউটারে অন্তত 3 মাসের কোর্স পাস হতে হবে, কিংবা ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ইনফরমেশন টেকনোলজি একটি বিষয় হিসেবে থাকতে হবে। বয়স হতে হবে 1/9/2020 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া তপশিলি, SC ST ওবিসিরা বয়সের ছাড় পাবেন, যথারীতি তারা বয়সের ছাড় পাবেন। এরপর আসি UPSC 2021 সালে কবে কোথায় পরীক্ষা হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2021 সালে যে পরীক্ষা নেবে তার নির্ধারিত তারিখ ঠিক হয়েছে। করোনা পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক স্তরে চাকরির যেসব পরীক্ষার মাধ্যমে নিয়মিত নিয়োগ হবে তার তালিকা প্রকাশিত হয়েছে। যে পরীক্ষা হবে সেগুলি হলো: 1 নাম্বার 1, 2021 সালে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 7ই অক্টোবর। দরখাস্ত করার শেষ তারিখ হবে 27শে অক্টোবর। পরীক্ষা হবে আগামী বছর 21শে ফেব্রুয়ারি। মেন পরীক্ষা হবে 27শে জুলাই। নাম্বার 2, 2021 সালে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 1 এর বিজ্ঞপ্তি বেরোবে 21শে অক্টোবর। লিখিত পরীক্ষা হবে 27শে নভেম্বর। পরীক্ষা হবে 7 ফেব্রুয়ারি। নাম্বার 3, 2021 সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি 1 এর বিজ্ঞপ্তি বেরোবে 23শে ডিসেম্বর। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 19শে জানুয়ারি। পরীক্ষা হবে 18 এপ্রিল। নাম্বার 4, 2021 সালে সিভিল সার্ভিস প্রিলিমিনারি ও 2021 সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 10ই ফেব্রুয়ারি। দরখাস্ত করার শেষ তারিখ 2 মার্চ। পরীক্ষা হবে 27শে জুন। 2021 সালে সিভিল সার্ভিস মেন পরীক্ষা হবে আগামী বছর 17ই সেপ্টেম্বর।
2021 সালে ফরেস্ট সার্ভিস মেইন পরীক্ষা হবে আগামী বছর 21শে নভেম্বর। নাম্বার 5, 2021 সালে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 7ই এপ্রিল। দরখাস্ত করার শেষ তারিখ 17ই এপ্রিল। পরীক্ষা হবে 16ই জুলাই। নাম্বার 6, 2021 সালে ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের 7ই এপ্রিল। দরখাস্ত করা যাবে 27শে এপ্রিল পর্যন্ত এবং পরীক্ষা হবে 28শে জুলাই। মেন পরীক্ষা হবে আগামী বছর 10ই অক্টোবর। 2021 সালে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 15ই এপ্রিল। দরখাস্ত করার শেষ তারিখ হবে 5ই মে। পরীক্ষা হবে 8ই আগস্ট। নাম্বার 8, 2021 সালে কম্বাইন্ড মেডিকেল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 5ই মে এবং দরখাস্ত করার শেষ তারিখ হবে 25শে মে। পরীক্ষা হবে 29শে আগস্ট। 9 নম্বরে বলছে 2021 সালের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল কমান্ড 2 পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরে 9 জুন এবং দরখাস্ত করার শেষ তারিখ 29শে জুন। পরীক্ষা হবে 5ই সেপ্টেম্বর। 10 নম্বরে বলেছে 2021 সালে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2 পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 4ই আগস্ট। দরখাস্ত করার শেষ তারিখ হবে 24শে আগস্ট। পরীক্ষা হবে 14ই নভেম্বর। ওপরের সব পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে যথা সময়ে কর্মসংস্থানে দেওয়া হবে। তখন দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে www.upsc.gov.in। এখন একটু আলোচনা করব রাজ্য পিএসসির লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 11ই অক্টোবর থেকে। অন্যান্য বড় বড় পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 11ই অক্টোবর থেকে। এর আগে পিএসসির কর্তৃপক্ষ এবছর পরীক্ষা সূচি জানিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে ক্রমশ খারাপ হওয়ার সব পরীক্ষাই স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি পিএসসি কর্তৃপক্ষ জুডিশিয়াল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে দেখতে চাই এই পরিস্থিতিতে অন্য বড় বড় পরীক্ষা নেওয়া যায় কি না। তাছাড়া ট্রেন না চলার অবস্থা সারা ভারতে নিট ও জেইই পরীক্ষা সুষ্ঠুভাবেই নেওয়া হয়েছে, তাই পিএসসি প্রথমে ছোট মাপের কম পরীক্ষার্থীর পরীক্ষা নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে। পরিস্থিতি স্বাভাবিক হলে বড় বড় পরীক্ষা যেমন ক্লার্কশিপ পার্ট 2, আইসিডিএস এর সুপারভাইজার, ডব্লিউবিসিএস এর মেন সহ অন্যান্য পরীক্ষার তারিখ ঠিক করা হবে। পিএসসি সূত্রে জানা গেছে লোকাল ট্রেন অক্টোবরে চালু হতে পারে, তাই পিএসসি ঠিক করেছে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা 11ই অক্টোবরে হবে। অ্যাডমিট কার্ড এখনও দেওয়া শুরু হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে অ্যাডমিট কার্ড দেওয়া কাজ শুরু হবে। এই পরীক্ষা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে অন্যান্য বড় পরীক্ষাগুলি নেওয়া হবে। অন্যদিকে যেসব পদের ইন্টারভিউ এখনও নেওয়া হয়নি সেগুলির তারিখ খুব শীঘ্রই নেওয়ার পরিকল্পনা চলছে। এরপর বন্ধুরা সবচেয়ে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর সেটা হলো ডব্লিউবিএসসির প্রিলি পরীক্ষার ফল বেরোলো। কাট অফ নম্বর বেশি হওয়ায় বাদ গেল অনেকেই। 2020 সালে ডব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর 9 ফেব্রুয়ারি হয়েছিল তার ফল বেরোলো 16ই সেপ্টেম্বর। দীর্ঘ লকডাউনের মধ্যে 7 মাস পর ফল প্রকাশিত হলো। সফলদের এই তালিকায় স্থান পেয়েছে 4,690 জন।
সফলদের রোল নম্বর তালিকা পাবেন এই ওয়েবসাইটে www.pscwb.org.in। এই ওয়েবসাইটে সফলদের এরপর মেন পরীক্ষা হবে ডিসেম্বর মাস নাগাদ। এখনো পর্যন্ত ঠিক আছে, মেন পরীক্ষা 9 ডিসেম্বর থেকেই শুরু হবে। যদিও গণপরিবহন না চলার জন্য পিএসসির সব পরীক্ষা এখনো স্থগিত আছে। উল্লেখ্য, ডব্লিউবিসিএস 2019 প্রিলিমিনারি পরীক্ষায় 15,997 জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবারে 11,307 জন কম সফল হয়েছে। গত বছর যারাই মেন পরীক্ষা দিয়েছে তাদের অনেকেই এবছর সফল হতে পারেননি। উত্তীর্ণদের সংখ্যা অনেক কমে যাওয়া স্বভাবতই পরীক্ষার্থীরা হতাশ। এবারে কাট অফ মার্কস এক লাফে অনেকটাই বেড়ে হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 127 আর তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ওবিসি পরীক্ষার্থীদের কাট অফ মার্কস বেড়ে সেই অনুপাতেই। এবার কাট অফ মার্কস নিঃসন্দেহে অতীতের প্রায় সব পরীক্ষার রেকর্ড ভেঙে দিয়েছে। গত কয়েক বছরে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই কাট অফ মার্কস সত্যিই খুব বেশি। জেনারেল ক্যাটাগরিতে ডব্লিউবিসিএস 2019 এর কাট অফ ছিল 105.13 আর ডব্লিউবিসিএস 2018 তে কাট অফ ছিল আরও কম 97.67 অর্থাৎ 67। ডব্লিউবিসিএস এর 2016 কাট অফ ছিল উল্লেখযোগ্য আরও কম 84% মাত্র। এবারে কাট অফ যেমন উল্লেখযোগ্য বেশি, ঠিক তেমনই সফলদেরও সংখ্যা তুলনামূলকভাবে কম। 2018 সালে সফলদের সংখ্যা ছিল 11,036, 2019 সালে সফল হয়েছিল 15,997 জন। এবার তা কমে হয়েছে 4,609 জন, অর্থাৎ সফলদের হার প্রায় গত বছরের 1/4 কম। পিএসসি সূত্রে খবর, ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে এই একটি চাকরি আছে যে চাকরিতে নিয়মিত নিয়োগ না করলে রাজ্যের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে। 1 বছর করোনা সংক্রমণের জন্য রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই শূন্যপদ কমানো ছাড়া কোনো উপায় নেই। তবে আগামী দিনে এই পদে শূন্যপদের সংখ্যা অনেক বাড়বে। স্বাভাবিকভাবেই শূন্যপদ বাড়লে কাট অফ কমে যাবে। এছাড়াও কেন্দ্রীয় সংস্থায় 90 জন অ্যাপ্রেন্টিস, ডিআরডিওর অধীন সংস্থা রিসার্চ সেন্টার ইমারত ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 90 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে ফিটার, ইলেকট্রনিক, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টার্নার, মেশিনিস্ট ও ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স 5টা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। আইটিআই পাস হতে হবে। 2018, 2019 এবং 2020 সাল 1 বছরের ট্রেনিং থাকতে হবে। স্টাইপেন্ড মাসে 7,700 থেকে 8,050 টাকা। শূন্যপদ ফিটারের জন্য 25টি, ইলেকট্রিক মেকানিক্যালের জন্য 20টি, ইলেকট্রিশিয়ানের জন্য 15টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য 10টি পদ রয়েছে এবং টার্নারের জন্য 10টি, মেশিনিস্টের জন্য 5টি, ওয়েল্ডারের জন্য 5টি। দরখাস্ত করবেন অনলাইনে 4 অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে www.apprentice
org। তখন ফটো, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট সার্টিফিকেট ও আধার নম্বর আপলোড করতে হবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন। এছাড়াও বন্ধুরা এডুকেশন লোন সহ 1700 ছেলে মেয়ে নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক ছেলে ও মেয়েদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সহ বেসরকারি সেক্টরে নার্সিং প্রফেশনালদের প্রচুর চাহিদা মাথায় রেখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স ও অ্যাসোসিয়েট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে 1500 ছেলে মেয়ে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি শুরু হয়েছে। সরকারি স্বীকৃতি আবেদন করতে পারবেন অফলাইনে কিংবা অনলাইনে নিম্নলিখিত ওয়েবসাইটে www.ninps.org। এছাড়াও আরও বিস্তারিত জানতে কল করুন নিম্ন সেন্টার সহ ফোন নাম্বারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঘরে থাকুন।